2017 সালে তৃণমূল তৈরি 2 দশকের মাথায় জোড়াফুল শিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। আর সেই সময় এবিপি আনন্দের স্টুডিওতে এসে কি বলেছিলেন শোনাবো। সমালোচনা হতে পারে কিংবা প্রশংসা, তাকে নিয়ে কেউ কেউ আশায় থাকতে পারেন, কেউ আবার আশঙ্কায়, কিন্তু এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে তিনি আজ এখন একেবারে সংবাদের শিরোনামে। তিনি মুকুল রায়। মুকুলদা, বিজেপি নেতা মুকুল রায়, এটা এক নিঃশ্বাসে বলতে গিয়ে পেশাদার সাংবাদিকও দেখলো যে কোথাও একটু অসুবিধে হচ্ছে, কোথাও একটু আটকাচ্ছে। মুকুল রায়ের কোথাও আটকাচ্ছে না? না, দেখো, একটা জায়গায় দাঁড়িয়ে রাজনীতিতে গত 1-1.5 বছর ধরেই মানসিকভাবে আমি একটা জায়গায় আটকে যাচ্ছি, একটা দূরত্ব তৈরি হয়েছিল। সুতরাং সেই অর্থে গিয়ে আমার কিন্তু আজকে এই প্রশ্নে দাঁড়িয়ে আমি কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছি। কিন্তু মুকুলদা, এই পরিবর্তনটা কেন? আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2014 সালের জানুয়ারি মাস এই স্টুডিওতে এই সেটেই আমরা মুখোমুখি ছিলাম, এই চেয়ারেই তুমি ছিলে। একটা প্রশ্ন এবং তার উত্তর। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, কাকে পছন্দ হচ্ছে 2014 লোকসভা নির্বাচনে? আমার তো একটাই পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই পছন্দটা 2017-তে এসে পাল্টালো কেন? 2014 নির্বাচনের পর থেকেই পাল্টাতে শুরু করেছে। আচ্ছা, তৃণমূলের অত্যন্ত উল্লেখযোগ্য জয়, ঘটনাটা হচ্ছে ভালো ফল। আমার মনে আছে 2014-এ আমরা 34টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একদম। আমি বারংবার বলার চেষ্টা করেছি, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। পশ্চিমবাংলার মানুষ, এই নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই আমি বারবার বলার চেষ্টা করেছি যে ভারতবর্ষের মানুষ কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করেছে। ঠিক তার আগে একটা ভারতবর্ষে আর কোনোদিনও একদলীয় শাসন হবে না, এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যেন এরা অফ কোয়ালিশন চলছে। কিন্তু ভারতবর্ষের জনগণ তাদের সুচিন্তিত রায় দিয়ে তারা কিন্তু ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল। পশ্চিমবাংলা থেকে নিশ্চিত তৃণমূল কংগ্রেস 34টা আসন পেয়েছিল, কিন্তু নির্বাচনটা ছিল হচ্ছে ভারতবর্ষের লোকসভা। তাই পশ্চিমবাংলায় তুমি ভালো ফল করলেও লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করেছিল। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন মুকুল রায়, অনেক কষ্ট পাচ্ছিলেন, এমনই জানাচ্ছেন ছেলে শুভ্রাংশু রায়। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু, এবং তারপর বিধানসভায় তার দেহ নিয়ে যাওয়া হয়। একের পর এক বিধায়করা এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। মুকুল রায়ের প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন মুকুল রায়। 2006 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। 2012-তেও মুকুল রায়কে রাজ্যসভার টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। 2009 থেকে 2011 দ্বিতীয় ইউপিএ সরকার, সেই সময় জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মুকুল রায়। 2012 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে আসা রেলমন্ত্রী পদে বসানো হয়েছিল দীনেশ ত্রিবেদীকে। তারপরে রেলমন্ত্রী হন মুকুল রায়। দলের সেনাপতি নিজে ফোন করেছিলেন, তিনি সব ব্যবস্থা করে দিচ্ছেন, দলের সবাই খোঁজ নিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কর্মীরা প্রচুর ফোন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন, তো এইখান থেকে অভিষেক ছাড়া সিনিয়র লিডাররা অনেকেই ফোন করেছিল। এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা যোগাযোগ করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা প্রতিদিনই যোগাযোগ করতেন এবং তারা খোঁজখবর রাখতেন। অন্য দল থেকে কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেওনি, রাখেনি। সৌমিত্র খা প্রথম দিকে কয়েকবার এসেছিল, খোঁজ নিয়ে গেছে। আমি জানাইনি, আমি কাউকেই জানাইনি। আমাকে দলের সেনাপতি ফোন করেছিল নিজে,
তিনি নিশ্চয়ই জানাবে এবং আমি আশা রাখি তার নির্দেশেই উনি ফোন করেছিলেন। মুকুল রায় প্রয়াণে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। বিধানসভার ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বিধানসভা স্পিকার উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায় সহসা প্রয়াণের সংবাদে বিচলিত মর্মাহত বোধ করছে। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তার অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। মুকুল রায় প্রয়াণে শোক বার্তা প্রধানমন্ত্রীরও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। মুকুল রায় প্রয়াণে শোক বার্তা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন, সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শোক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা যুগের অবসান হলো। তৃণমূলের প্রতিষ্ঠাতা হিসেবে দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে। মুকুল রায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকাহত। তার পরিবারকে সমবেদনা জানাই। মুকুল রায়ের প্রয়াণে শোকাহত ফিরহাদ হাকিমও কি জানিয়েছেন শোনাবো। মুকুল রায় আমাদের সকলের মুকুল রায়, অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়, মিষ্টিভাষী। বিপদে আপদে জানি যে মুকুলদার কাছে গেলে মুকুলদা শুনবে এবং সুরাহা করবে। সেই মুকুলদা পার্টি সৃষ্টির সময় থেকে তিনি ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী, অন্য অন্য মিনিস্ট্রিতে ছিলেন। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। হঠাৎ শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, আজকে মারা গেল। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে মুকুল রায়ের মতন মানুষদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।